রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। আর তার আগমনে গোটা মানব জগৎ সেদিন ধন্য হয়েছিল। গোটা ভূমি, এই পৃথিবী সেদিন ধন্য হয়েছিল। নতুন করে তাদের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়েছিল, তারা জীবন ফিরে পেয়েছিল। আনন্দে সেদিন শুধু মানুষ নয়, সমুদয় সৃষ্টি আনন্দে সেদিন আত্মহারা হয়েছে। তার আগমনে, তার নবুয়ত প্রাপ্ত হওয়ায় জিন জাতির মধ্যে পর্যন্ত আনন্দ বইতে শুরু করেছিল, উল্লাস বইতে শুরু করেছিল। তারাও একে অপরকে ডেকে ডেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সংবাদ প্রচার শুরু করে দিয়েছে, একে অপরকে ডেকে ডেকে। ইয়া যুবাব, ইয়া যুবাব, ইয়া যুবাব, ইয়া যুবাব, ইসমাইল আজাবাল উজাবা, বুইসা মুহাম্মাদুন বিল কিতাবি, বুইসা মুহাম্মাদুন বিল কিতাবি, ইয়াদউ মাক্কাতা ফালা ইউজাবু। ওহে যুবাব, যুবাব গো, ভারী আজব কথা শোনো। একে অপরকে ডেকে ডেকে জিন জাতির মধ্যে, ওহে যুবাব, যুবাব গো, ভারী আজব কথা শোনো। নবী করা হলো মুহাম্মদকে কিতাব সহ, ডাক দিচ্ছেন মক্কায় তিনি, সারা তাতে দেয় না কেহ। ডাক দিচ্ছেন মক্কায় তিনি, সারা তাতে দেয় না কেহ। কি চমৎকার দৃশ্যগুলি এই জিন জাতির মধ্যে তারা কবিতার মাধ্যমে তুলে ধরেছেন, বাস্তব চিত্রগুলি তুলে ধরেছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর অবস্থা তো তাই ছিল, কিতাব সহ তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তিনি প্রচার প্রসার করতে লাগলেন, কিন্তু তার ডাকে কেউ সাড়া দিচ্ছিল না। এই কথাগুলি এই জিন জাতির মধ্যে একে অপরকে ডেকে ডেকে তুলে ধরেছে। বলে বোঝা গেল জিন জাতির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে সাড়া পড়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি হওয়ার এই সংবাদে তারাও আনন্দে দোলতেছিল। আর হবেই না কেন? শুধু অযোদাস রাহমাতুল লিল আলামিন, শুধু অযোদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে উ শুধু হামারো এ জমিন। তার অস্তিত্বই ছিল রহমত, করুণা। আর যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে গোটা পৃথিবীকে, গোটা জমিনটাকে মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো জায়গায় নামাজের সময় হবে, আশেপাশে মসজিদ নেই, তো সেখানেই যদি এই কপালটা এই জমিনের মধ্যে লুটিয়ে দেয়, ঠেকিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ পাকের বরাদ্দ প্রকাশ করতে শুরু করে দেয়, আল্লাহ পাক ওই খোলা ময়দানে ওই জমিনের উপরের ওই সাজদাও আল্লাহ পাক কবুল করে নেবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতির। এর আগে এমনটি ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে
অনেক কিছু খতম হয়ে গেছে, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, আবার অনেক কিছু নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। আল্লামা ইকবাল কি চমৎকার বলে গেল, তো হে কহ দে কে দর খৈবর উখাড়া কিসনে, तो हे कह दे के उखाड़ा दर खैबर किसने, शहर कैसर का जूथा उसको किया सर किसने, तोड़े मखलूक के खुदा बंदों के पैकर किसने, तोड़े मखलूक के खुदा बंदों के पैकर किसने, काट कर रख दिए कुफ्फार के लश्कर किसने, किसने ठंडा किया आतश कुदाई राकू, किसने ठंडा किया आतश कुदाई राकू, किसने फिर जिंदा किया तज़किरा-ए यज़दाकू, किसने फिर जिंदा किया तज़किरा-ए यज़दाकू। मुतरजम तर्जमा करे বলো দেখি খাইবারদার উখাড়িয়া ফেলছিল কে, খাইবারদার আরবের একটা কেল্লা, খাইবারদার আরবের একটা বিশেষ কেল্লা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে ওই কেল্লাকে উৎখাত করা হয়েছে, এমনিতেই উৎখাত হয়ে গেছে। এই কথাটাই আল্লামা ইকবাল তার কবিতার মাধ্যমে ব্যক্ত করতেছে, বলো দেখি খাইবারদার উখাড়িয়া ফেলছিল কে, ওই কায়সরের রাজ্যপটে, ওই কায়সরের রাজ্যপাটে দশমুখে আনছিল কে, কেসরা কায়সর বড় নামি দামি এক রাষ্ট্র ছিল, রাষ্ট্রপ্রধান ছিল। হুজুরের আগমনে একেবারে তসতস হয়ে গেছে, খান খান হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। বলো দেখি খাইবারদার উখাড়িয়া ফেলছিল কে, কায়সরের রাজ্যপাটে দশমুখে আনছিল কে, লোকের গড়া মিথ্যা খোদার মূর্তিগুলি ভাঙছিল কে, লোকের গড়া মিথ্যা খোদার মূর্তিগুলি ভাঙছিল কে, বিদ্রোহীদের সৈন্য দলে ন্যস্ত নাবুদ করছিল কে, বিদ্রোহীদের সৈন্য দলে ন্যস্ত নাবুদ করছিল কে। আল্লাহু আকবার, কি আশ্চর্য ইনকিলাব! হুজুরের আগমন এতটা প্রভাব বিস্তার করেছে, গোটা পৃথিবীর কুফরি শক্তির কলিজায় অ্যাটাক করেছে। সেই কথাটাই আল্লামা ইকবাল তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। লোকের গড়া মিথ্যা খোদার মূর্তিগুলি ভাঙছিল কে, বিদ্রোহীদের সৈন্য দলে ন্যস্ত নাবুদ করছিল কে। কার প্রতাপে ইরানীদের আতশকুদা নির্বাপিত, কার প্রতাপে ইরানীদের আতশকুদা নির্বাপিত, কার যতনে ইজদানীদের লুপ্ত সে নাম উচ্চারিত। আল্লাহু আকবার! দেখেন কি চমৎকার ভাবে তিনি ওই দৃশ্যগুলি তুলে ধরেছেন তার কবিতায়। হাজার বছর ধরে যে অগ্নিশিখা প্রজ্বলিত ছিল, আমাদের বাংলাদেশেও কিন্তু কোনো এক সরকারের আমলে গেল কয়েক বছরে এই অগ্নিশিখা প্রজ্বলিত করতে চেয়েছিল, কিন্তু এদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, দিনদার ইমানদার বুদ্ধিজীবীরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রাজপথে লড়াকু সৈনিকের মতো
তার তীব্র প্রতিবাদ করার কারণে সেই দিন আর আগে বাড়তে সাহস পায়নি। ঠিক কি ঠিক না বলেন? ওই ধারাবাহিকতায় যে 1000 বছর ধরে যে অগ্নি শিখা প্রজ্বলিত ছিল, ওই অগ্নি শিখার ওই ধারাবাহিকতায় বাংলাদেশের এই নাস্তিক আর মুরতাদ মার্কা ওই নেতা নেত্রীরা এই অগ্নিশিখা প্রজ্বলিত করতে চেয়েছিল। এই ধরনের এই ফেসিবাদ, এই ধরনের নাস্তিক মন মানসিকতা যারা লালন করে, এই ধরনের সরকার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না। ঠিক কি ঠিক না বলেন? যারা এই অগ্নিশিখাকে ধ্বংস করবে, নির্বাপিত করবে, এই ধরনের মন মানসিকতা লালন করবে, তাদেরকেই আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই। ঠিক কি ঠিক না বলেন? তো বলতে আল্লামা ইকবাল কয়, কার প্রতাপে ইরানীদের আতশকোদা নির্বাপিত, কার প্রতাপে ইরানীদের আতশকোদা নির্বাপিত, কার যতনে লুপ্ত সেনাম উচ্চারিত। এ সমস্ত অগ্নিকুণ্ডকে যখন ধূলিসাৎ করে ফেললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে, এগুলি যখন উৎখাত হয়ে গেল, এগুলি ধ্বংস হয়ে গেল, তখন যেই দিন ধর্ম একদিন গোপন ছিল, লুকায়িত ছিল, সেই ধার্মিক সম্প্রদায় আবার নতুনভাবে তারা প্রাণ ফিরে পেয়েছে, তাদের মধ্যে ইমানি চেতনা ফিরে এসেছে, ইমানি জজ্বা তারা ফিরে পেয়েছে। ঠিক কি ঠিক না বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার আগমনটাই ছিল কি? রহমত। আর এই রহমত সকলের জন্য, সকল সৃষ্টির জন্য, এমনটি নয় যে শুধু মুসলমানের জন্য। আমাদের দেশে তো এক শ্রেণীয় বিধর্মীরা তারা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে, কারণ এক শ্রেণীয় নেতা নেত্রীরা তাদেরকে এমন কিছু ভয়ভীতি দেখায় যে ইসলাম ক্ষমতা এলে তোমাদের দফা রফা। ঠিক নেই? ঠিক নেই? হ্যাঁ, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই দীর্ঘ 50 বছর একাধারে ক্ষমতার মস্তদে ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন। যদি 40 সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকত, এই স্বপ্ন তো দেখছিল। ঠিক নেই? যদি ছাত্রদের এই আন্দোলন চাঙ্গা না হতো, একটা কথা বলার কারণে আরেকটা কথা না বলার কারণে যদি এই পতন না ঘটত, তাহলে 40 সাল পর্যন্ত আমাদের এই দুর্গতি ভোগ করাই লাগতো। ঠিক কি ঠিক না বলেন? আর বাদশাহ আলমগীর দীর্ঘ 50 বছর সময় পর্যন্ত ক্ষমতার মস্তদে ছিলেন। তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন একজন খোদাভীরু, তিনি ছিলেন একজন মুত্তাকি, তিনি ছিলেন কোরআন সুন্নাহ লালন করা এমন মন মগজের অধিকারী। এই বাদশাহ আলমগীর দীর্ঘ 50 বছর ক্ষমতায় থাকাকালীন আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এক শ্রেণীয় লোকদের মন মানসিকতা অনুযায়ী, ওই দিন ওই 50 বছর সময়ের মধ্যে তার গোটা রাজ্যে একটা মন্দিরও থাকার কথা ছিল না। ঠিক কি ঠিক না? কি বলেন? কারণ ইসলাম ক্ষমতায়, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হচ্ছে। যদি এই ধরনের মন মানসিকতা ইসলামী আন্দোলনের নেতাদের মধ্যে থাকতো, তাহলে বাদশাহ আলমগীরের এই 50 বছর সময়ের মধ্যে একটা মন্দির
হিন্দুদের একটা উপাসনালয়, খ্রিস্টানদের একটা উপাসনালয়, ইহুদি খ্রিস্টানদের একটা গির্জা অবশিষ্ট থাকার কথা ছিল না, ঠিক কি ঠিক না? কিন্তু তারাও সমানভাবে একজন মুসলমান যেভাবে অধিকার ফিরে পেয়েছে, বিধর্মীরাও ঠিক তেমনি ভাবে তারা চায় দুইটা জিনিস, তারা দুইটা বিষয়ের নিশ্চয়তা চায়। হিন্দুরা, বিধর্মীরা কি চায়? তারা দুইটা বিষয়ের নিশ্চয়তা চায়। একটা হচ্ছে তাদের ধর্মীয় স্বাধীনতা, আর একটা হচ্ছে তাদের জান মালের নিরাপত্তা। ইসলাম ক্ষমতায় আসলে এই দুইটা বিষয়ের নিশ্চয়তা তাদের জন্য নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নাই। তাদের ধর্মীয় স্বাধীনতা তারা ফিরে পাবে এবং তাদের জান মালের নিরাপত্তাও তারা ফিরে পাবে। একজন মুসলমানকে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একজন মুসলমানকে জান মালের যতটা নিশ্চয়তা দেওয়ার জন্য দাবি রাখে, ঠিক তেমনি ভাবে একজন বিধর্মীকেও ততটা জান মালের নিরাপত্তা দিতে প্রস্তুত, ঠিক কি ঠিক না বলেন?